আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো চলে আসলাম একটা নতুন ব্লগে আপনাদের স্বাগতম। তো আজকে বিষয়টা হইলো যারা আমার ভিডিও দেখেন, আমার ইউটিউব চ্যানেল যারা আপনারা ফলো করেন, তো আমার ইউটিউব চ্যানেলে আপনাদের কিছু কমেন্ট আসছে। তো আজকে আমি ভিডিও বানাবো আপনাদের কিছু কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। ভাই আমরা যারা বাংলাদেশে এখন আছি, আমরা মরিশাসে আগে কাজ করতাম। আমরা এখন বাংলাদেশে আইসা পড়ছি। আমরা আবার মরিশাসে যাইতে পারবো কিনা। তো আজকের টপিকটা হলো এটা। তো এখানে আমি দুইটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করব। দুইটা বিষয় ক্লিয়ার করব হলো যে এখানে দুইটা ভাগে ভাগ করব। দুইটা ভাগে ভাগ করব। তো আপনারা পুরা ভিডিওটা দেখলে আপনারা এখান থেকে আপনারা দুইটা উত্তর জানতে পারবেন। তো আশা করি আপনারা পুরা ভিডিওটা দেখবেন। আমি আপনাদেরকে আহ, সুন্দর করে বুঝাই দিব যে যারা মরিশাসে বিগত সময় মানে যারা কাজ করে মরিশাস থেকে বাংলাদেশে এখন অবস্থান করছেন, যারা বাংলাদেশে চলে গেছেন তাদের জন্য। তো প্রথম হলো এক, যে ভাই আমরা মরিশাসে অবৈধ ছিলাম, কোম্পানিতে ছিলাম। কোম্পানি কোনো কারণবশত কোম্পানি কন্ট্যাক্ট করতে পারে নাই। আপনার কোম্পানি কন্ট্যাক্ট করতে পারে নাই, কোম্পানিতে কর্মরত আছিলাম। যে কোম্পানি ভাই আমাদের কন্ট্যাক্ট করতে পারে নাই। তো 6 মাস হোক, 1 বছর হোক, 2 মাস হোক, মানে যতদিনই আপনি কোম্পানিতে আপনি ছিলেন, যে কোনো কারণবশত কোম্পানি আপনার কন্ট্যাক্ট করতে পারে নাই, বা যে কোনো প্রবলেমের কারণে কোম্পানি আপনাকে কন্ট্যাক্ট করতে পারে নাই। কোম্পানি আপনাকে কোম্পানিতে কাজ করছেন কিন্তু কোম্পানি আপনার কন্ট্যাক্ট করতে পারে নাই। কোম্পানি আপনাকে পাঠায় দিছে, যে কোনো সমস্যার কারণে হোক, আপনাকে কোম্পানি পাঠায় দিছে, আপনি বাংলাদেশে চলে গেছেন। তো কোম্পানি ভিসা করতে পারে নাই। কোম্পানি ভিসা করতে পারে নাই বলে আপনাকে কোম্পানি বাড়ি পাঠায় দিছে, কোম্পানি পাঠায় দিছে। ঠিক আছে ভাই, কোম্পানি আপনাকে বাড়ি পাঠায় দিছে, কিন্তু আপনি যাওয়ার সময় হয়তো এয়ারপোর্টে আপনার কাছ থেকে একটা সাইন রাখছে যে তোমার কন্টাক্ট হয় নাই, তুমি কেন অবৈধ ছিলা, এখন পেপারে সাইন দিয়ে যাও। তা আপনি যাও, মরিশাস থেকে যাওয়ার সময় আপনি এয়ারপোর্টে একটা সাইন দিয়ে গেছেন, কিন্তু আপনাকে কিন্তু কোম্পানি পাঠাইছে। আপনি কিন্তু কোম্পানি পাঠাইছে কিন্তু আপনি এয়ারপোর্টে সাইন দিয়ে গেছেন, আপনি কিন্তু আসতে পারবেন কোম্পানি যদি আপনাকে আনে। আপনি যদি ওই কোম্পানিতে যদি আপনাকে আনে তাহলে আপনি আসতে পারবেন। ওইটা কিন্তু সুযোগ আছে, আপনি আসতে পারবেন। ঠিক আছে। আর দ্বিতীয় বিষয়টা হলো যে আপনি মরিশাসে ছিলেন কিন্তু অবৈধ ছিলেন কোম্পানির বাহিরে। যে যে কোম্পানিতে আপনি আসছিলেন, হয়তো কোম্পানির কাজ আপনার ভালো লাগে নাই, বা কোম্পানি আপনাকে ঠিক মতো স্যালারি দেয় নাই, বা কোম্পানির কাজ আপনার ভালো লাগে নাই, হয়তো কোম্পানি হয়তো আপনাকে বেতন কম দিছে। তো আপনি এসব চিন্তা ভাবনা করে দেখা দেখা গেছে আপনি কোম্পানি থেকে পলায় যায় অন্য কোথাও কাজ করছেন। এটা কিন্তু সম্পূর্ণ বেআইনি। তো আপনি যখনই কোম্পানি থেকে পলায় গেছেন, তখন কিন্তু কোম্পানি আপনার নামে একটা মামলা করছে, একটা জিটি করছে থানার মধ্যে, যে আমার এই নামে লোক আছিল, এই এত পাসপোর্ট নাম্বার এত, সে আমার কোম্পানি থেকে বাইগা গেছে। তখন কোম্পানি কিন্তু থানার মধ্যে একটা অভিযোগ দিছে, এটা কিন্তু একটা জিটি হয়ে গেছে। তারপরে দেখা গেছে আপনি 6 মাস আছিলেন, 1 বছর আছিলেন, 2 বছর আছিলেন, অন্য কোথাও যায় কাজ করছেন, তখন হয়তো আপনি ধরা পড়ছেন। ধরা পড়ার পরে পুলিশ আপনাকে ধরে নিয়ে গেছে, আপনি জেলে আছিলেন। দেখা যায় আপনি হয়তো 1 সপ্তাহ আছিলেন বা 2 দিন আছিলেন, আপনাকে কোর্টে উঠাইছে, আপনাকে হাজিরা দিছে। তখন এটা কি হলো, এটা কিন্তু পুলিশ কেস হয়ে গেছে। তো মামলা হলো কয়টা, দুইটা। কোম্পানি থেকে পলায় গেছেন, কোম্পানি একটা অভিযোগ করছে থানায়, পুলিশ ধরছে, এটা একটা সেকেন্ড কমপ্লেন। তৃতীয় কমপ্লেন হলো আপনি আসার সময় ইমিগ্রেশন আপনাকে একটা সাইন রাখছে, একটা পেপার একটা সাইন রাখছে। তো আপনার নামে কয়টা কমপ্লেন হলো, তিনটা। একটা হলো আপনি কোম্পানি থেকে পলায় গেছেন, প্রথম কমপ্লেন। দ্বিতীয় হলো পুলিশ আপনি বাইরে ধরা পড়ছেন। তৃতীয় হলো পুলিশ আপনাকে পাঠায় দিছে। তিনটা কেস। তো আপনি কোনোদিনই কিন্তু আসতে পারবেন না, আপনি যতই চেষ্টা করেন আপনি কিন্তু আসতে পারবেন না। কারণ হইলো ওটা কিন্তু আপনাকে পুলিশ ধরে আপনাকে পাঠাইছে, অতএব আপনি আসতে পারবেন না। এখন যেটা বললাম, আপনাদের কারোর সাথে যদি এরকম হয়ে থাকে, তো আপনারা যদি আবার মরিশাসে আসার জন্য ট্রাই করতেছেন, তাহলে ভাই এটা বোকামি ছাড়া আর কিচ্ছু না। তাহলে কিন্তু কি হবে, দেখা যায় আপনারা আপনারা নতুন করে আবার কারো কাছে বই দিছেন। অনেক এজেন্সি আপনাকে বলবে যে হ্যাঁ আমরা পাঠাইতে পারবো, হয়তো টাকা একটু বেশি লাগবে। এটা আসলে কোনোদিনই সম্ভব না। তো আপনারা দেখা যায় আপনার কাগজপত্র জমা দিলে ভিসা হবে, কিন্তু যখনই আপনারা
বাংলাদেশ থেকে যখন মরিশাস এয়ারপোর্টে আইবেন তখন কিন্তু এয়ারপোর্ট থেকে আপনাদের রিটার্ন যেতে হবে। তো ভাই আপনারা যারা আমাকে কমেন্ট করেন, আমি আজকে এখানে দুইটা বিষয় আমি আপনাদেরকে খোলাখুলি ভাবে ক্লিয়ার করছি। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এর পরেও যদি আপনাদের আরো কোনো কিছু জানার থাকে, তো আপনারা আমার পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো আমার আসলে যেটা যেটা আমার যেটা কমেন্ট আসছিল যে ভাই আমরা যাইতে পারবো কিনা, তো এই কমেন্টের উত্তর নিয়ে আজকে ভিডিওটা আমি আপনাদেরকে আপলোড দিছি। তো আপনারা পুরো ভিডিওটা দেখলে আমার মানে আপনারা এখানে কনফিউশনটা দূর হবে। তো আপনারা যারা মানে আসার জন্য আগ্রহে মানে কারো কাছে পাসপোর্ট দিছেন বা কারোর সাথে যোগাযোগ করতেছেন, তো আপনারা আমার এই ভিডিওটা দেখার পরে আপনারা একটা সিদ্ধান্ত নিবেন। তো আশা করি আপনারা ভিডিওটা দেখলে কিছু না হইলেও আপনারা একটা ধারণা পাবেন। তো এর পরেও যদি আপনাদের আরো কোনো কিছু জানার থাকে, তো আপনারা আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দিব। তো ওই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।